মাটিতে মানুষ যদি মারা যায় তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারবে না। কেন? তাহলে তো সবাই খেপে যাবে। বলে কি ইন্না লিল্লাহ পড়া যাবে না? হুজুর তো বিপদে আমাদের ফেলে দিল গো। খোলেন তিরমিজি 1021 নম্বর হাদিস। এখন খোলেন তিরমিজি 1021 নম্বর হাদিস। এখন খোলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক অনেক লম্বা হাদিস, আমি মাঝখানের একটা অংশ বলছি, যে একটা লোকের ছেলে মরে গেল, তো আল্লাহ তাআলা মালাককে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কি তার কলিজার টুকরাকে নিয়ে আসলে? জি। তুমি কি তার আদরের টুকরাকে নিয়ে আসলে? জি। তুমি কি এই ব্যক্তিকে নিয়ে আসলে? জি। আচ্ছা তুমি যখন তার ছেলেটাকে নিয়ে আসলে তখনও কি পড়লো? হে আল্লাহ, আমি যখন তার ছেলেটাকে নিয়ে আসলাম, তার যখন মৃত্যু হলো তখন সে বলল আলহামদুলিল্লাহ। এরপরে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে আগে ইন্না লিল্লাহ না, মরার খবর শুনলে পড়তে হবে আলহামদুলিল্লাহ, তারপরে পড়তে হবে ইন্না লিল্লাহ। তা আপনার হুজুরের তো বাঁচবেই। আমি যদি বলি এদেশে লাখো আলেম ওয়াজ করে গেছে, কেউ যদি জান্নাতে যায় তাকে 72টা হুর দেওয়া হবে। আমি চ্যালেঞ্জ করলাম, এরকম কোন হাদিস নেই। আল্লাহ